নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন দেশ দুনিয়া কলকাতা বা ডিডি কলকাতা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি মন্তব্য এবং তাকে কেন্দ্র করে বিতর্ক। পরে যদিও অমিত শাহ সেই মন্তব্যটার অন্যরকম ব্যাখ্যা করেছেন। মন্তব্যটা কি অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলি। গত 19শে জুন দিল্লিতে একটি অনুষ্ঠানে অমিত শাহ বলেন যে আজকে যারা ইংরাজি শিক্ষিত তারা ইংরাজি শেখার জন্য এবং ইংরাজিতে কাজ করার জন্য একসময় লজ্জাবোধ করবেন, দে উইল অ্যাশেমড। এরপরে তার এই কথাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত প্রায় 5-6 দিন বাদে তিনি ঢোক গিলে কথাটার একটা অন্য ব্যাখ্যা করেন যে আমি আসলে ভারতের সমস্ত ল্যাঙ্গুয়েজকেই বা ভাষাকেই গুরুত্ব দিতে বলেছি এবং বলছি। বিষয়টা কিন্তু তা নয়। অমিত শাহ কথা ঘোরানোর ব্যাপারে মাস্টার, ঠিক যেভাবে নরেন্দ্র মোদী কথা ঘোরানোর ব্যাপারে মাস্টার। সেই অভিজ্ঞতা বিগত 11 বছরে আপনাদের বারবার হয়েছে। আসলে এই দুই গুজরাতি, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, তারা ভারতের সিংহাসনে বসার পর থেকে একজন প্রথমে বসেছিলেন, পরে সহযোগী হিসেবে আরেকজন তার মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। আরএসএস এর যে মূল এজেন্ডা হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, সেই এজেন্ডাকে ফুলফিল করার জন্যে তারা নানা সময় নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তার মধ্যে একটি হচ্ছে এই হিন্দির আগ্রাসনকে চাপিয়ে দেওয়া। আমি হিন্দির একেবারেই বিরুদ্ধে নয়, বরঞ্চ মনে করি ভারতের সাধারণ মানুষ কমন ল্যাঙ্গুয়েজ যেটা বলার ভাষা হিসেবে শ্রমজীবী মানুষ তারা হিন্দি ব্যবহার করেন। কিন্তু সেটা বলতে গিয়ে আসলে ইংরাজির যে বিদেশি ভাষা সেটার থেকে তারা, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনেই ভারতের মানুষকে, সাধারণ মানুষকে দূরে সরিয়ে দিতে চান। কারণ কি? কারণ হচ্ছে সাধারণ মানুষ যত সহজে হিন্দিতে তাদের সত্য মিথ্যা যাচাই না করে বুঝতে পারবে, ইংরাজি শিক্ষিত মানুষ কিন্তু সহজে তাদের নানা রকম মিথ্যে ধরে ফেলবে। এবং এই কথাকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, অমিত শাহ ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও ড্যামেজ কিন্তু কন্ট্রোল হয়নি। নরেন্দ্র মোদী এবং অমিত শাহর এই যে প্রচেষ্টা, এর বিরুদ্ধে আমরা এবছরই দেখেছি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন কিভাবে রিয়্যাক্ট করেছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলকভাবে হিন্দির ইম্পোজিশন আমরা মানব না। রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছেন এবং এই ব্যাপারে প্রকাশ্যে চিঠি লিখেছেন শুধু কেন্দ্রীয় সরকারকে নয়, দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এবং অমিত শাহ নরেন্দ্র মোদীদের এই প্রচেষ্টা, আরএসএস বিজেপির এই প্রচেষ্টা যে অ্যাকচুয়ালি তারা একটা এজেন্ডার মতো করে করছে, সেটার প্রমাণ হচ্ছে মহারাষ্ট্রে এই বছরের গোড়ার দিকে দেবেন্দ্র ফডনবিস সরকার হিন্দি ভাষাকে বাধ্যতামূলক, তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করার জন্য নোটিশ জারি করেছিল। পরে বিতর্কের মধ্যে সেটা প্রত্যাহার হয়। আবার এই ব্যাপারে দেবেন্দ্র ফডনবিস সরকার এই জুন মাসের শেষ সপ্তাহে নোটিশ জারি করেছে। তার বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের ঠাকরে পরিবারের দুই ভাই, যারা বিচ্ছেদ ঘটে গেছিল, রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে, বাল ঠাকরের একজন ছেলে আর একজন ভাইপো, আপনারা জানেন, তারা যৌথভাবে 5ই জুলাই এর বিরুদ্ধে জয় মহারাষ্ট্র দিবস পালনের ডাক দিয়েছে এবং তারা পরিষ্কারভাবে বলেছে মারাঠিদের ওপর হিন্দি ইম্পোজিশন করা হচ্ছে, চাপিয়ে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে তারা সরব হয়েছেন। অর্থাৎ একবার দেখুন, ব্যাকট্র্যাক করে গেলেন 4 মাস আগে দেবেন্দ্র ফডনবিস, আরএসএস এর লোক, অমিত শাহর অত্যন্ত পছন্দের মানুষ, নরেন্দ্র মোদীর পছন্দের মানুষ, আবার 4 মাস বাদে সেই একই বিষয়টাকে টেনে আনলেন। উল্টো দিকে রেবন্ত রেড্ডির প্রতিবাদের পরে, মানে একা স্ট্যালিন প্রতিবাদ করেননি,
রেবন্ত রেড্ডি তেলেঙ্গানার চিফ মিনিস্টার, তিনিও প্রতিবাদ করেছেন এইভাবে হিন্দি ইম্পোজিশনের বিরুদ্ধে। তার মূল কারণটা কি? হায়দ্রাবাদে কিন্তু আপনি যান, হিন্দিতে কথা বলতে পারবেন, হিন্দিতে বহু মানুষ কথাবার্তা বলেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু রেবন্ত রেড্ডিও মনে করেন বলপূর্বক হিন্দি ইম্পোজিশন হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, কেন এই কথাটি অমিত শাহ কি আলটপকা বললেন? না, আসলে তার গুরু, বিশ্বগুরু নরেন্দ্র মোদী, যিনি সম্প্রতি G7 সামিটের বৈঠকে এবং সেইখানে বিদেশি যারা রয়েছেন, কয়েকটা দেশের বিদেশি রাষ্ট্রপ্রধান, তারা ইংরাজিতে কথা বলেন নরেন্দ্র মোদীর সাথে, এবং তিনি সম্ভবত কোনো টেলিপ্রম্পটার ছিলও না, দোভাষী ছিলও না। তিনি কি উত্তর দিয়েছেন না উত্তর দিয়েছেন বোঝা যায়নি, এবং এটাকে কেন্দ্র করে একটা বিতর্ক সৃষ্টি হয়। লোকে বলছে ইংরাজিতে উনি কি জবাব দিচ্ছেন না দিচ্ছেন, অর্থাৎ একটা সামহাউ দেয়ার ওয়াজ সামথিং। উনি ফিরে আসার বা এই ঘটনার পর মুহূর্তেই অমিত শাহর কিন্তু এই মন্তব্য। আমরা যদি একটু অমিত শাহর অতীত ইতিহাসের দিকে তাকাই, আমি বলছি না অমিত শাহ কি কারণে জেলে গিয়েছেন, গুজরাটের জেলে ছিলেন দীর্ঘদিন ধরে একটা মামলায়, এবং মানে প্র্যাকটিক্যালি এনকাউন্টার করে মারার মামলা ইউপিএ গভর্নমেন্টের সময়, সব প্রসঙ্গ চালন। অমিত শাহ অ্যাকচুয়ালি প্লাস্টিক পাইপের ব্যবসা করতেন, এবং তার পুত্র জয় শাহ যে ইংরাজি বলতে পারেন না, সেটা অমিত শাহর কাছে একটা অত্যন্ত লজ্জার ব্যাপার। এ ব্যাপারে আমাদের কানাইয়া কুমার কংগ্রেসের কি বলছেন আপনারা শুনুন। Kanhaiya ji, recently Amit Shah told that those who speak English in India would be shameful one day. What is your opinion on that? Actually, he is very shameful. He is shameful while he has listened the English speaking capability of his own son. Have you listened it? जैसा कि अंग्रेजी आपने सुनी है, पढ़ के भी नहीं पढ़ पा रहा था, तो वो देश को ना अपने बच्चे जैसा ही बनाना चाहते हैं, इसीलिए उनको शर्म आ रही है। मैं थ्रू आउट हिंदी मीडियम में पढ़ा हूँ, मुझे बिल्कुल शर्म नहीं आती है। अंग्रेजी आज की ज़रूरत है। अंग्रेजी आज आपको ग्लोबल मार्केट में कैपेबल बनाता है, आपको नौकरियां मिलती हैं। अगर ऐसा नहीं है तो इस सब मंत्री का बच्चा जो है संस्कृत स्कूल में क्यों नहीं पढ़ता है? सब ऑक्सफोर्ड में पढ़ने जा रहा है, कैम्ब्रिज में पढ़ने जा रहा है, मैसाचुसेट्स में पढ़ने के लिए जा रहा है। ये देश को मूर्ख बना रहे हैं। ये मूर्ख इसलिए बना रहे हैं ना कि मूर्ख बना देंगे तभी तो मूर्खों के राजा रहेंगे, मूर्खों के सरदार। क्यों शर्म आएगी अंग्रेजी पढ़ने में, और क्यों जो है अंग्रेजी नहीं पढ़ना चाहिए? तो इस बात के लिए स्वाभिमान करना चाहिए कि दंगाई होइए, अपराधी होइए, बलात्कारी होइए, मर्डर करके आइए, अब यही क्वालिटी होगा। ये जो है ये नॉलेज विरोधी क्यों है? क्योंकि खुद नॉलेज नहीं है। और मैं कहता हूं कि देश के लोग सावधान हो जाइए, ये जैसा आपको बना देंगे। पढ़ करके अंग्रेजी नहीं पढ़ रहा था, वो वीडियो अवेलेबल है, जाके देखिएगा। तो वो वीडियो वो भी देख लिए थे, पप्पा ने बेटा का वीडियो देख लिया, इसीलिए उनको शर्म आ रहा है, हम लोगों को नहीं आ रहा है। আপনারা কানাইয়া কুমারের বক্তব্য শুনলেন। আসলে সমস্যাটা কোথায় হচ্ছে জানেন? এই যে কবছর আগে ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি করা হলো, বিজেপি করলো, সেই পলিসির মধ্যেই এমনভাবে তারা কিছু কিছু জিনিস ঢুকিয়ে দিচ্ছে, যেরকম এন্টায়ার মোগল পিরিয়ড এনসিআরটির সিলেবাস থেকে ক্লাস 6 বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেখানে অদ্ভুতভাবে মুনি ঋষি ইত্যাদি, যেগুলো কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, ঢোকানো হচ্ছে। ঠিক সেইভাবে তারা এই হিন্দি আগ্রাসন চালিয়ে দিচ্ছে। আপনারা জেনে একটু অবাক হবেন, অরুণাচলের মন্ত্রী কিরণ রিজিজু হিন্দিতে কথা বলেন। আসলে অরুণাচলে আপনারা কজন গেছেন আমি জানি না, অরুণাচলের ভাষায় সাধারণ মানুষ কথা বলেন। তাদের লিখিত পড়িত ভাষা কি জানেন? হিন্দি। এটা তো হওয়া সম্ভব নয়। হয় তারা হিন্দিতে কথা বলেন বা ইংরাজিতে কমিউনিকেট করেন, কিন্তু হিন্দিতে পড়াশোনা। তাদেরকে বোঝানো হয়েছে হিন্দিতে পড়তে হবে। এই বিষয়টা এমন করে হিন্দির আগ্রাসন চালিয়ে দেওয়া হচ্ছে। তামিলনাড়ু প্রতিবাদ করেছে, তেলেঙ্গানার তেলেগু মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছে, মহারাষ্ট্রে ক্ষমতায় না থেকেও মারাঠা প্রাইড যাদের আছে, মারাঠি অস্মিতা যাদের আছে, তারা প্রতিবাদ করছেন।
আমার প্রশ্ন হচ্ছে, আমরা বাঙালিরা কতদিন মুখ বুজে এই গুজরাটির এই অত্যাচার মেনে নেব? মুশকিল হচ্ছে এরা জানেনও না রবীন্দ্রনাথ গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার যে পেয়েছিলেন সেটা বাংলা থেকে ইংরাজি অনুবাদ করে পেয়েছিলেন। চিকাগোতে গিয়ে স্বামী বিবেকানন্দ ধর্ম মহাসভায় যে বক্তৃতা দিয়েছিলেন সেটা ইংরাজিতে দিয়েছিলেন। গান্ধীজি ইংরাজি এবং হিন্দি দুটো ভাষায় ম্যাগাজিন এডিট করতেন। বি.আর. আম্বেদকর ইংরাজি ভাষা লিখতেন, বলতেন। জওহরলাল নেহরু করতেন, প্যাটেল করতেন, এবং সবচেয়ে বড় কথা আমাদের সংবিধানও কিন্তু ইংরাজি ভাষায় লেখা হয়েছে। সেই ক্ষেত্রে কি করে অমিত শাহ ইংরাজি ভাষাকে বিদেশি ভাষা বলে দাগিয়ে দিয়ে ইংরাজি ভাষাকে দারকিনার করতে চাইছেন? আসলে রাহুল গান্ধী বলেছেন অমিত শাহ বা নরেন্দ্র মোদী বা বিজেপি চায় না গরিব মানুষ এই ইংরাজি ভাষা শিখে বড় হোক। আজকে সাধারণ মধ্যবিত্ত বাঙালি ছেলেদের দেখুন, যারা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে, একটাই চাকরি পশ্চিমবঙ্গে আছে, লক্ষ লক্ষ যুবক চাকরি করেন তাতে। ইংরাজি না হলে সে চাকরি পাওয়াই যাবে না। একসময় বামফ্রন্ট প্রাথমিক স্তর থেকে জ্যোতি বসুর আমলে ইংরাজি তুলে দিয়েছিল, পরে বুদ্ধবাবু ফিরিয়ে আনেন, এবং সিপিএম বা কমিউনিস্টরা বুঝেছিল ইংরাজি ভাষার প্রাসঙ্গিকতা। আমি নিজে ভিয়েতনামে গেছি। ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি সারা বিশ্ব থেকে ইংলিশ টিচার ভাড়া করে নিয়ে আসছেন এবং তাদেরকে দিয়ে ভিয়েতনামের নতুন ছেলেমেয়েদের ইংরাজি শেখাচ্ছেন একটাই কারণে, যে তারা যাতে দ্রুত পৃথিবীর মূল ভাষার সাথে রপ্ত হয়ে গিয়ে তারা চাকরি বাকরি বিশ্ব নাগরিক হতে পারেন। ঠিক একই ঘটনা হচ্ছে চীনে। চীন বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে যে ছিল, তারা ইংরাজি ভাষায় দক্ষ, ইংরাজি ভাষায় কথা বলে। এই যে ইরান আমেরিকার সঙ্গে ইসরায়েলের সাথে পাঙ্গা নিয়ে যুদ্ধ সমানভাবে করে গেল, তাদের বিদেশমন্ত্রী, তাদের ইউএনও রিপ্রেজেন্টেটিভ যেভাবে ইংরাজিতে কথা বলেন, সেটা দেখলে সম্ভবত অমিত শাহ নরেন্দ্র মোদী লজ্জা পাবেন। আসলে এই লজ্জার জায়গা থেকেই তারা এই ব্যাপারটাকে আনছেন। সেই সঙ্গে একটা কলোনিয়াল ল্যাঙ্গুয়েজ নাকি চাপিয়ে দেওয়া হচ্ছে। আরএসএস বিজেপির ডিএনএ জনসংঘ, বিশ্ব হিন্দু পরিষদ তো পরবর্তীকালে হয়েছে, তাদের হিন্দু মহাসভা স্বাধীনতা সংগ্রামেই অংশগ্রহণ করেনি, ইংরেজদের কাছে তারা সারেন্ডার করেছিল। এবং জেনে রাখুন, যারা বিজেপির পন্থী বা যারা এই ব্যাপারে কথা বলছেন, যে পার্সিয়ান যে ভাষা আমাদের দেশে এসেছিল এবং আমরা গ্রহণ করেছি পার্সি ল্যাঙ্গুয়েজ, যেটা পরবর্তীকালে হিন্দির সাথে মিশে উর্দুতে রূপান্তরিত হয়, 13th সেঞ্চুরিতে ভারতে সেই ভাষা সাধারণ মানুষ গ্রহণ করেছে। অরিজিনাল হিন্দি বলে কিন্তু কিছু নেই, ডায়ালেক্ট আছে, মাইথিল আছে, মাগধি আছে, হরিয়ানি আছে, রাজেশ মারোয়ারি আছে, ও বিশুদ্ধ হিন্দি বলে কিন্তু কোনো ভাষা নেই। ভারতে এরকম 121টা ল্যাঙ্গুয়েজ আছে। যে সংস্কৃতাইজ হিন্দির কথা বলা হচ্ছে, বিজেপি যেটা চাপিয়ে দিচ্ছে, যে ভাষায় সিন্ধি, অর্থাৎ তার ভাষা কিন্তু সিন্ধু প্রদেশে সিন্ধ ভাষায় কথা বলার কথা আডবাণী, তিনি ওই সংস্কৃতাইজড যে হিন্দি বলতেন, সেই হিন্দিটা আসলে আরএসএস চাপিয়ে দিতে চায়। তাদের আগ্রাসনের একটি বিষয়। আপনি দেখুন, সাহিত্য একাডেমি পুরস্কার ইংরাজি ভাষায় লিখে পাওয়া যায়, বুকার পুরস্কার ইংরাজি ভাষায় লিখেই পেয়েছে, এবং অমর্ত্য সেন কিন্তু তার কোনো থিসিস বাংলা ভাষায় লিখে পুরস্কার পাননি। আমি কোনো ভাষাকে ছোট করছি না। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিনায়ক বন্দ্যোপাধ্যায় তার পুয়ার ইকোনমি কিন্তু ইংরাজি ভাষায় লিখেছিলেন। হ্যাঁ, আমি নিজে ব্যক্তিগতভাবে ইংরাজি ভাষায় দক্ষ তত নই, কিন্তু ইংরাজি শিক্ষার যে প্রয়োজনীয়তা আছে, ইংরাজি শিক্ষাটাকে যে সাইডলাইন করা সম্ভব নয়, যাবে না, এই ব্যাপারটা বিজেপি লিডারশিপ বুঝেও বোঝেন না। অথচ তাদের ছেলে মেয়েদের দেখুন, সব ইউরোপে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে পাঠাচ্ছে। তার অর্থটা কি? তার অর্থ হলো আপনার ছেলে মেয়ে ইংরাজি শিখবে না, কিন্তু বিজেপি যারা করে তাদের ছেলে মেয়েরা ইংরাজি শিখবে, ইংলিশ মিডিয়ামে পড়বে, ইংরাজিতে কথাবার্তা বলবে, কিন্তু আপনার ছেলে মেয়ে কিন্তু শিখবে না। অর্থাৎ এই পুরো ন্যারেটিভটার পেছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য কি উদ্দেশ্য? যে নরেন্দ্র মোদীর এডুকেশন সার্টিফিকেট আজ পর্যন্ত দিল্লি
হাইকোর্ট দেখাতে দিচ্ছে না। সে অরুণ জেটলি আপনাদের মনে আছে 2016 সালে একটা কম্পিউটার প্রিন্ট দেখিয়েছিল, 78 সালে নাকি তিনি পাস করেছিলেন গ্র্যাজুয়েশন। আরে উইন্ডো তৈরি হয়েছে 90-এর দশকে, কি করে 78 সালে কম্পিউটারাইজ মার্কশিট হলো আমি জানি না। এই একটা ফেক অ্যান্ড ফলস এই দুই গুজরাটি, যাদের না এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে কোনো সত্যতা যাচাই করা যায়, না তাদের অন্য কিছু আছে, না জয়সার মতো যে দেখে দেখে অবধি ইংরাজি পড়তে পারে না। তাই সেই দুজনের বিরুদ্ধে আমরা বাঙালিরা কবে গর্জে উঠব? আমরা কবে বলবো না আমরা তোমাদের দুজনের ডিক্টেট মানি না? আমরা মহাত্মা গান্ধী গুজরাটি ছিলেন তাকে মানতে পারি, আমরা প্যাটেল গুজরাট সর্দার প্যাটেল গুজরাট ছিলেন তাকে মানতে পারি, কিন্তু তোমরা তোমাদের মতো করে ভারতের গোটা ব্যাপারটাকে ব্যাখ্যা করবে, সেটা হতে পারে না। অদ্ভুত একটা কথা বলি, যেদিনকে অমিত শাহ এই কথা বললেন দিল্লিতে, নাই আপনারা জানেন এই মুহূর্তে একেবারে নরেন্দ্র মোদী অমিত শাহ সমস্ত কিছু ভিডিও অডিও সবকিছু তাদের মানে কি বলবো মোদী পুষ্ট মিডিয়া, নাই বেসরকারি মিডিয়া তারা পোস্ট করে। তো তারা প্রথমে এইটাকে তাদের টুইটার হ্যান্ডেলে দেয়, দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডিলিট করে দেয়। কেন ডিলিট করেছে সেটা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের এক পক্ষ থেকে বলা হয় ডিলিট করা, অথচ তার কিছুক্ষণ বাদেই আবার অমিত মালব্য সেটাকে পোস্ট করে এবং অমিত মালব্য সেটার পেছনে স্ট্যান্ড করে বলে যে এটাই আমাদের স্ট্যান্ড। অর্থাৎ বিজেপি কিন্তু গোটা ব্যাপারটাকে ঠিক ওই একইভাবে যেভাবে জিএসটি করা নিয়ে আপনাকে কনফিউশনে রেখেছিল, যেভাবে নোটবন্দি করা নিয়ে আপনাকে কনফিউশনে রেখেছিল, যেভাবে 15 লাখ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে চলে আসবে বলে মিথ্যে কথা বলা হয়েছিল, প্রতিটা বিষয়ে মানুষকে কনফিউজ করে তারা আসলে তাদের এজেন্ডা হাসিল করতে চাইছে। আমার প্রশ্ন হচ্ছে এখনো পর্যন্ত কেন মমতা বন্দ্যোপাধ্যায় নীরব, কেন বাঙালি নীরব? আমরা ইংরাজি শিখতে চাই, ইংরাজি শিক্ষার বিরুদ্ধে অমিত শাহ যে কথা বলছেন আমরা মানি না, সেই প্রশ্ন কেন বাঙালি করবে না? আজকে এই প্রশ্ন রেখে আজকের এপিসোড শেষ করছি। আপনারা যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।